কক্সবাজার সমুদ্র সৈকত। এ বিষয় নিয়ে কথা বলতেই প্রথমে মাথায় আসে এটি পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান। ১২০ কিলোমিটার দীর্ঘ অখণ্ড এই সাগর সৈকত দেশি বিদেশি পর্যটকদের উত্তাল ঢেউ এবং মনোমুগ্ধকর দৃশ্যের মায়াজালে আবদ্ধ রাখে। শুধুমাত্র বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার। তবে একটা দুঃখের বিষয়, ট্যুরিস্ট প্লেস হিসেবে শুধুমাত্র কলাতলি, সুগন্ধা আর বড়জোর ইনানি পয়েন্টেই পরিচিত। এ কারণে এসব পয়েন্টে প্রচুর পরিমাণ লোকজনের আনাগোনা থাকে। যাই হোক, এসব বাদ দিয়ে আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সেই অনিন্দ্য সুন্দর কক্সবাজারের মায়া ভরা দৃশ্য এবং ঢাকা থেকে কক্সবাজার যাবার ভ্রমণ পরিকল্পনা, যাওয়ার উপায়, থাকবেন কোথায়, কোথায় খাবেন সহ কক্সবাজার ভ্রমণের সকল টুকিটাকি বিষয়। ভ্রমণ বিষয়ক বিভিন্ন ভিডিও নিয়মিত পেতে এবং আমাকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের কক্সবাজার যাত্রায় আমার সঙ্গী হয়েছে বন্ধু আব্দুল আজিজ, মাহমুদুল কবির এবং বন্ধু শামীম মাহবুব। আমরা এবারের কক্সবাজার ভ্রমণে যাওয়ার জন্য যাতায়াত ব্যবস্থা হিসাবে রেলপথকে বেছে নিয়েছি। ভাই আসলে আমি এটা কমলাপুর স্টেশন। আমি সকালবেলা ৩টার সময় আসছি। ৩টা থেকে এ পর্যন্ত আমি ম্যানেজারকে বলছি যে পানি নাই। তো আমি আশা করব এই সাধারণত যাত্রীদের জন্য, দেশের জন্য। তো ম্যানেজার এবং এখানকার স্টেশন মাস্টার সবাই সতর্ক হবেন এবং সজাগ থাকবেন যেন যাত্রীদের এরকম মানে ভোগান্তিতে পোহাতে না হয়। দেশ অনেক উন্নত হচ্ছে, কিন্তু এটা আসলে আমি খুব হতাশ। হঠাৎ ঝকঝকঝক শব্দ শুরু হলো। ট্রেন কিছুক্ষণের মধ্যে চলতে শুরু হলো। আমার শৈশবের আরেকটি কবিতা মনে পড়ে গেল। খুব সম্ভবত কবি শামসুর রহমান লিখেছিলেন কবিতাটি। ঝক 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 ট্রেন চলছে রাত দুপুরে ওই, ট্রেন চলছে ট্রেন চলছে, ট্রেনের বাড়ি কই। আমি ট্রেনের বাড়ি কই তা জানি না, তবে এটা জানি ৯ই মে ট্রেন দিবস হিসাবে পালিত হয়। ২০০৮ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে। আরেকটি ইতিহাস জানিয়ে রাখি, বাংলাদেশে ট্রেন চলছে ১৮৬২ সাল থেকে। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য রেলের টিকিট মূল্য শোভন চেয়ার ৩৪৫ টাকা। আপনি চাইলে খুব আরাম করে এসি কেবিনেও যেতে পারেন, খরচ গুনতে হবে ১১৭৯ টাকা। এছাড়াও বিভিন্ন ট্রেন বেঁধে সিটের আরও বেশ কয়েকটি ধরন থেকে থাকে। আপনারা যদি সরাসরি বাসে যেতে চান তাহলেও যেতে পারবেন। ঢাকা থেকে কক্সবাজারগামী বাসগুলোর মধ্যে সৌদিয়া, এস আলম, মার্সিডিজ বেঞ্জ, গ্রিন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সোহাগ পরিবহন, এস আলম পরিবহন সহ বেশ কয়েকটি পরিবহন উল্লেখযোগ্য। শ্রেণীভেদে বাসগুলোর ভাড়া জনপ্রতি ৯০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। ঢাকা থেকে কক্সবাজার সড়ক এবং রেলপথের মতো আকাশপথেও যাওয়া যায়। বাংলাদেশ বিমান, নব এয়ার, ইউএস বাংলা সহ বেশ কিছু বিমান ঢাকা থেকে সরাসরি কক্সবাজার ফ্লাইট পরিচালনা করে থাকে। এছাড়া আকাশপথে চট্টগ্রাম এসে সড়কপথে চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে পারবেন। যারা আমাদের মতো চট্টগ্রাম হয়ে যাবেন তারা চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা অথবা দামপাড়া বাস স্ট্যান্ড থেকে এস আলম, হানিফ, ইউনিক সহ বিভিন্ন ধরনের এবং বিভিন্ন মানের বাস পেয়ে যাবেন। বাস ভেদে এক্ষেত্রে ভাড়া পড়বে ২৮০ থেকে ৫৫০ টাকা পর্যন্ত। আমরা চট্টগ্রাম রেল স্টেশন থেকে একটি সিএনজি ভাড়া করে চলে যাই পতেঙ্গা সমুদ্র সৈকতে। সকালে পতেঙ্গা বেশ ফাঁকাই থাকে, তার উপর এখন ভাটার কারণে পানি অনেকটা নিচের দিকে। সকাল ১০টা। এই সময়টাতে পর্যটক সমুদ্র পার খুব একটা আসে না।
আমরা একটা গাছের ছায়ায় সামান্য সময়ের জন্য বসেছিলাম। हाय फ्रेंड, ये मैं हूँ, ये मेरे दोस्त राबिउल है, ये आजिज नोआखिल्ला है और हम लोग पतंगा में। আমরা বেশ কিছু পতেঙ্গা এবং পতেঙ্গার আশেপাশে ঘুরে ফিরে দুপুরের আগে আবার একটা সিএনজি ভাড়া করে চলে যাই চট্টগ্রামের জেইসির মোড়ে। সেখানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজজান খাওয়ার জন্য চলে যাই চট্টগ্রামের সুপরিচিত হোটেল জামানে। খাবার দাবারের এই অংশ নিয়ে আলাদা একটা ভিডিও করা আছে, ডেসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন। খাওয়ার পর্ব সেরে আমরা একটা বাস ধরে চলতে থাকি কক্সবাজারের উদ্দেশ্যে। চট্টগ্রাম থেকে কক্সবাজার আসার পথের অমায়িক সৌন্দর্য দেখতে দেখতে বিকেলে কক্সবাজার পৌঁছাই। কক্সবাজারের হোটেলগুলো বর্তমানে প্রায় 1,50,000 পর্যটন ধারণ ক্ষমতা সম্পন্ন। অফ সিজনে হোটেল বুকিং না দিয়ে গেলেও হোটেলের রুম পাবার নিশ্চয়তা থাকে। আমরাও হোটেল বুকিং দেইনি, কিন্তু ডিসেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত অর্থাৎ শীতকালীন এই ছুটিতে বেশ পর্যটক থাকায় অগ্রিম বুকিং দিয়ে যাওয়াই ভালো। আমরা ডলফিন মোড়ের একটু সামনে গিয়ে হোটেল অস্টারিকোতে রুম বুকিং করি। এই হোটেলের খরচ এবং সার্ভিস সম্পর্কে খারাপ বা ভালো বলার মতো আসলে তেমন কিছু নাই। সব কিছু মিলিয়ে সব কিছু অ্যাভারেজই ছিল। আপনাদের সুবিধার্থে কক্সবাজারের কয়েকটি হোটেল সম্পর্কে কিছু তথ্য জানিয়ে রাখি। 6,000 থেকে 10,000 টাকার মধ্যে পাবেন মারমেইড বিচ রিসোর্ট, সাইমন বিচ রিসোর্ট, ওশেন প্যারাডাইস, লং বিচ, কক্স টুডে, হেরিটেজ সহ হাতে গোনা আরও 2-1টি নামি দামি রিসোর্ট। 3,000 থেকে 6,000 টাকার মধ্যে পাবেন হোটেল সি ক্রাউন, সি প্যালেস, সি গাল, কোরাল রিফ, নিটোল রিসোর্ট, আইল্যান্ডিয়া, বিচ ভিউ, ইউনি রিসোর্ট। 800 থেকে 3,000 টাকার মধ্যে পাবেন উর্মি গেস্ট হাউস, কোরাল রিফ, ইকরার বিচ রিসোর্ট, অবিসার, মিডিয়া ইন, কল্লোল, সেন্ট মার্টিন রিসোর্ট সহ বেশ কয়েকটি রিসোর্ট। তবে একটু বিচ থেকে দূরে গেলে এই মূল্যের চেয়েও অনেক কম মূল্যে হোটেল পাওয়া যায়। সেক্ষেত্রে আগে থেকে একটু খোঁজখবর নিয়ে রাখতে হয়। অফ সিজনে হোটেলের ভাড়া সাধারণত অর্ধেকেরও কম হয়ে থাকে। সময় থাকলে কক্সবাজার নেমে একটু দরদাম করে হোটেল খুঁজে নিলেই ভালো হয়। কম দামে কোনো হোটেল বা রিসোর্টে থাকতে চাইলে আপনি কলাতলি বিচ থেকে একটু দূরে লং বিচ হোটেলের সামনের উল্টা পাশের গলির ভেতর দিয়ে হোটেলগুলোতে খোঁজ নিতে পারেন। বিচ এবং মেইন রোড থেকে হোটেল যত দূরে হবে থাকার ভাড়া সাধারণত ততটাই কম হয়ে থাকে। হোটেল খোঁজার ক্ষেত্রে রিক্সাওয়ালা বা সিএনজিওয়ালার পরামর্শ নেওয়া একদমই উচিত নয়। প্রয়োজনে হোটেলের ফেসবুক পেজ বা ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করা যেতে পারে। কক্সবাজারে কিছু বিচ ভিউ বা সি ভিউ হোটেলও আছে। বর্তমানে কক্সবাজারে অনেকগুলো হোটেল এবং রিসোর্ট আছে যেগুলোর রুম থেকে সুন্দর সমুদ্র সৈকত দেখা যায়। অনেকেই এমন হোটেল খোঁজ করেন যেখান থেকে সমুদ্র খুব কাছে, তবে এইরকম বিচ ভিউ হোটেলের রুমগুলোর ভাড়া তুলনামূলক বেশি হয়ে থাকে। আপনি কম দামে থাকতে চাইলে অফ সিজনে যেতে পারেন। এমন কিছু হোটেলের মধ্যে উল্লেখযোগ্য হলো হোটেল সাইমন, হোটেল সি ক্রাউন, রাশাদ প্যারাডাইস এবং নীলিমা বিচ রিসোর্ট। সাগরের উত্তাল জলরাশি, ঝাউবনের সারি কিংবা তপ্ত বালির বিছানার দুনির্বার আকর্ষণে আপনাকে কাছে টেনে নিবেই। বেলাভূমিতে হাঁটা, সাগরের লোনা পানিতে গোসল করা এবং সূর্যাস্তের নয়নবিরাম দৃশ্যগুলো আপনাকে প্রতি মুহূর্তেই দেবে মানসিক প্রশান্তি। অবশ্যই সমুদ্রে নামার আগে সতর্ক থাকুন এবং জোয়ার ভাটার সময়গুলো একটু জেনে নিন। আপনার হাতে যদি সময় থাকে তবে সৈকতের পাশের বার্মিজ মার্কেট থেকে প্রিয়জনদের জন্য কিনে নিতে পারেন বিভিন্ন ধরনের উপহার। আপনি যদি সমুদ্রের পুরো রূপ উপভোগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়টুকু বিচে কাটাতে হবে। ভোরের স্নিগ্ধ আলোয় সমুদ্র সৈকতের বিভিন্ন রূপ দেখে আপনি নিশ্চিত বিমোহিত হবেন। পূর্ণিমার সময় গেলে অবশ্যই সন্ধ্যার পরের সময়টুকু সৈকতে কাটান। এই সুন্দর মুহূর্তগুলোকে স্মৃতিতে ধরে রাখতে শরণাপন্ন হতে পারেন বিচ ফটোগ্রাফারদের।
100 থেকে 250 টাকার বিনিময়ে উত্তাল সাগরের ঢেউয়ের সাথে স্পিড বোটের রাইডেও যেতে পারেন। বিকেলে আরও চাঙ্গা হতে ঘুরে আসতে পারেন ইনানি বিচ কিংবা হিমছড়ি ঝর্ণা থেকে। হিমছড়ি ঝর্ণা সম্পর্কে আগে না জানলে আপনি অবশ্যই হিমছড়িতে গিয়ে কিছুটা হতাশ হবেন। হিমছড়ি নিয়েও আমার একটি ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। এছাড়াও আপনার সময় এবং সুবিধা অনুযায়ী ঘুরে আসতে পারেন মহেশখালী, কুতুবদিয়া, রামুর বৌদ্ধ মন্দির, টেকনাফ কিংবা সেন্ট মার্টিন থেকে। কক্সবাজারে সব ধরনের এবং সব মানেরই রেস্তোরাঁ আছে। মধ্যম মানের বাজেট রেস্টুরেন্টের মধ্যে রোদেলা, ঝাউবন, দানসিঁড়ি, পৌষি, নিরিবিলির কথা উল্লেখযোগ্য। সিজন অনুযায়ী অন্য অনেক কিছুর মতোই এখানে খাবারের দামও কম বেশি হতে পারে। ভাত সাধারণত 20 থেকে 40 টাকা, মিক্সড ভর্তা 75 থেকে 300 টাকা, যেখানে 8 থেকে 10টা আইটেম থাকে। লইট্টা ফ্রাই থাকে 100 থেকে 120 টাকা প্রতি প্লেট। কোরাল বা ভেটকি মাছ পাওয়া যায় 150 টাকা প্রতি পিস। গরুর মাংস পাওয়া যায় 150 থেকে 200 টাকা, যা 2 জন শেয়ার করে খেতে পারবেন। রূপচাঁদা ফ্রাই পাওয়া যায় 300 থেকে 400 টাকা, এটাও 2 জন শেয়ার করে খাওয়ার মতো। এছাড়াও এখানে অন্যান্য খাবারও পেয়ে যাবেন। একটা উল্লেখযোগ্য বিষয়, লাবণী পয়েন্টের খুব কাছেই হান্ডি রেস্তোরাঁ থেকে 200 থেকে 250 টাকায় হায়দ্রাবাদি বিরিয়ানিও খেয়ে দেখতে পারেন। আর তাছাড়া কক্সবাজারে KFC তো আছেই। এবার আপনাদের কিছু সতর্কতা এবং ভ্রমণ টিপস দিয়ে দেই। যে কোনো সমস্যায় ট্যুরিস্ট পুলিশের সহযোগিতা পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারটি আগে থেকেই সেভ রাখুন। কম খরচে কক্সবাজার ভ্রমণের জন্য অফ সিজনে বেড়াতে যান। যে কোনো কিছু কেনা এবং যাতায়াত করার ক্ষেত্রে ঠিকমতো দরদাম করে নিন। কোনো রেস্টুরেন্টে কিছু খাবার আগে অবশ্যই খাবারের দাম জিজ্ঞেস করে নিন। হোটেল ঠিক করার আগে হোটেল সম্পর্কে ভালো করে জেনে নিন। জোয়ার ভাটার সময় বুঝে তারপরে সাগরে নামুন। ভালো থাকুন। আর ভ্রমণ বিষয়ক বিভিন্ন ভিডিও নিয়মিত পেতে এবং আমাকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।